আচ্ছা দেখো, আমরা জন সিনার টাইটেল রেইনকে নিয়ে এত কথা বলছি, আমরা বলছি হ্যাঁ জন সিনা একে ফেস করবে ওকে ফেস করবে, কিন্তু একটা মানুষকে নিয়ে আমরা কখনো কথা বলিনি, কারণ তার সাথে স্টোরি লাইন ওইভাবে ফিট করবে না, কারণ তিনিও ভিলেন জন সিনাও ভিলেন। কিন্তু এটা ঠিক যে আমরা কি পাবো না 10 বছর পরে আবার সেই ম্যাচ সামার স্ল্যামে জন সিনা ভার্সেস সেথ রলিন্স। হে গাইস, হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু শুভম দত্ত শো। সো গাইস, এই এপিসোডের ডিসকাশনটা কিন্তু খুবই ক্রেজি হবে। অলরেডি আমরা আগে দুটো ডিসকাশনে অনেক কিছুকে নিয়ে কথা বলেছি ভাই। সেথ রলিন্সকে নিয়ে কথা বলেছি, রোমান রেন্সের রিটার্নকে নিয়ে কথা বলেছি, আর সেথ রলিন্স ব্রন ব্রেকারের সাইডে আর কে জয়েন হতে পারে সেটাকে নিয়েও কথা বলেছি। কিন্তু এই এপিসোডে আমরা যে ডিসকাশনটা করব, দেখো এটা ঠিক যে আমরা জন সিনার টাইটেল রেইনকে নিয়ে অনেক কথা বলেছি। আমরা কথা বলছিলাম জন সিনা রেন্ডি অর্টনের ম্যাচ হয়ে গেল ব্যাকল্যাশ সেন্ট লুইসে, চলো ঠিক আছে। এসএনএমিতে আমরা জন সিনার আর-টুথের ম্যাচ দেখতে পাবো, চলো ঠিক আছে। কিন্তু জন সিনার সামনে আর কোন সুপারস্টার আসবে, যেমন আমরা কথা বলেছি সিএম পাঙ্ককে নিয়ে, রোমান রেন্সকে নিয়ে। কিন্তু এখন যদি আমরা ভাবি যে ভাই জন সিনার সামনে যদি নস্টালজিক কিছু এমন সিন ক্রিয়েট করা, এমন একটা মোমেন্ট নিয়ে আসা যায়, সেটা হবে 10 বছরের একটা স্টোরি লাইন। হ্যাঁ, এটা ঠিক যে সেই সময় যখন হয়েছিল পুরো উল্টো ছিল, মানে উল্টো এইভাবে বলবো না, সেই সময় সেথ রলিন্স ছিল ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন, জন সিনা যেমন বেবি ফেস থাকে সেরকমই। আর আমরা দেখেছিলাম সামার স্ল্যাম 2015-এ জন সিনা ভার্সেস সেথ রলিন্স। হ্যাঁ, সেই সময় জন সিনা ছিল ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন, আর চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচ হয়েছিল, সেথ রলিন্স ডাবল চ্যাম্পিয়ন হয়েছিল ওই সময়। তো সেক্ষেত্রে ডাব্লিউডব্লিউই সেই সময় যেরকম এক্সিকিউট করেছিল, যদি 10 বছর পরে আবার নিয়ে আসা যায় সামার স্ল্যাম 2025-এ, যদি আমরা দেখি সেথ রলিন্স ভার্সেস জন সিনা, যেখানে জন সিনা ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছে। এবার দেখো, আমরা ভাবলে তো অনেক বড় ভাবে ভাববো, কিন্তু এটা ঠিক যে এই স্টোরি লাইনকে নিয়ে আমি আগে কথা বলেছিলাম, যখন আমি এটা ভেবেছিলাম যে হ্যাঁ ভাই সেথ রলিন্স হয়তো ওরকম ভাবে হিল টার্ন করবে না, সেথ আর রোমান রেন্স সিএম পাঙ্কের যে ম্যাচটা হবে, হ্যাঁ হতে পারে সেথ হয়তো জিতে গেল, কিন্তু সেথের ক্যারেক্টার কিন্তু হিল হবে না। কিন্তু এখন যেরকম হবে সেথের ক্যারেক্টার হিল, তো সেক্ষেত্রে সেথ রলিন্স আর জন সিনা কি সত্যি খুবই ম্যাটার করছে, কারণ এই মুহূর্তে আমরা কি স্পাইসিটাকে ফিল করবো যে হ্যাঁ ভাই জন সিনা সেথ রলিন্সের ম্যাচ হচ্ছে। এবার দেখো তোমরা বলবে দুজনেই তো হিল। এবার দেখো এটা ঠিক যে কারেন্ট টাইমে ডাব্লিউডব্লিউই পুরো কোম্পানিটাই হিল কোম্পানি হয়ে গেছে। আমি কালকেই বলছিলাম যে পুরো ভিলেন কোম্পানি। তো সেক্ষেত্রে তোমাদের কাছে বেবি ফেস সুপারস্টার তো রয়েছে, কিন্তু তোমরা স্পাইসি মানে ওই ফিলটা পাবে যখন হিল ভার্সেস হিলের ম্যাচ হবে। আর দেখো এটা ঠিক যে আমরা কখনোই ওইভাবে ফিল করি না কোনো এমন ম্যাচ যেখানে হিল ভার্সেস হিল হচ্ছে। হ্যাঁ, অনেক সময় হয়েছে, কিন্তু এই মুহূর্তে যদি আমরা ভাবি যে জন সিনা যে এখন টপ হিল ক্যারেক্টারটা প্লে করছে, মানে চেষ্টা করছে বলবো, তার সামনে সেথ রলিন্স যে এখন একটা লিডিং স্টোরি লাইনে রয়েছে, তো সেক্ষেত্রে সেথ আর জন সিনার ম্যাচটা তাহলে কিভাবে হবে? কারণ সেথ রলিন্স হয়তো, দেখো এটা ঠিক যে একটা পয়েন্ট আমাকে করতে মানে বলতেই হবে যে পল হেমন বারবার বলছে সেথের নজর কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড টাইটেলের ওপর, তার পুরো প্ল্যান ফিক্স যে উনি এই টাইটেল ক্যাপচার করবেন। তো সেক্ষেত্রে কেন সেথ রলিন্স ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপের দিকে যাবে, এটা একটা পয়েন্ট। কারণ আমরা সেক্ষেত্রে ভাবো সেথ তো ভাই জেউসোকেই ফেস করতে পারে যদি সামার স্ল্যামে এই ম্যাচটা হয়। হ্যাঁ, এটা ঠিক যে যদি ওটা হয় তাহলে কি রোমান রেন্স ওই ম্যাচেই আসবে। দেখো আমি অলরেডি আগে ডিসকাশন করেছি রোমান রেন্সকে নিয়ে, কিন্তু এখানে কথা হচ্ছে সেথ রলিন্স আর জন সিনার ম্যাচ। দেখো জন সিনা সেথ রলিন্স, আমি যদি ভাবি যে হ্যাঁ এই ম্যাচটাকে কিভাবে এক্সিকিউট করতে পারে, কারণ জন সিনা এখন বলবে যে তোমাদের কারোর ক্ষমতা নেই, আমি সবাইকে ফেস করেছি, সবাইকে হারিয়ে দিয়েছি, আমি চাই রিয়েল ম্যানকে ফেস করতে। আর সেখানে যদি সেথ রলিন্স বেরিয়ে আসে, মানে পল হেমন সেথ রলিন্স ব্রন ব্রেকার বেরিয়ে আসা, সেথ বলবে যে আমি চাই এই টাইটেল। হ্যাঁ, তুই এই টাইটেলকে এবছর প্রেস্টিজ দিচ্ছিস, কিন্তু কেউ যদি তোর চলে যাওয়ার পরে এই টাইটেলকে ওই প্রেস্টিজ দিতে পারে, সেই লেভেলে নিয়ে যেতে পারে, সেটা হচ্ছে আমি, মানে এরকম ভাবে সেথ জাস্ট ডেলিভার করবে। এবার দেখো কথা হচ্ছে জন সিনা তো হিল, তো সেক্ষেত্রে জন সিনা সেথকে কি রোস্ট করবে যেখানে সেথই হিল। তো সেক্ষেত্রে জন সিনা সেথের স্টোরি লাইনটা কিভাবে হতে পারে যে জন সিনা বলবে চলো দেখা যাক কে বেটার পারফর্ম করতে পারে, কে এখানকার ভিলেন। হ্যাঁ, যদি এখানে এরকম স্টোরি লাইন হয়ে যায় যে কে বেস্ট ভিলেন, তো সেটা তো মানে অন্য দিকে চলে যাবে। কিন্তু এটা ঠিক যে সেথ রলিন্স জন সিনার ম্যাচটাকে প্রচুর আমি একতরফা ভাবো, কারণ এই ম্যাচটা যদি হয় সেক্ষেত্রে জন সিনা সেথ রলিন্সের স্টোরি লাইনে কিন্তু অনেক কিছু ইনপুট আসতে পারে। প্রথমত তো তোমরা বলবে এখানে কি একটা বড় ইনপুট আসবে রকেট থেকে। দেখো এটা ঠিক যে যদি জন সিনা সেথের ম্যাচ হয়, এটাকে যদি আমি ভাবি যে একদম লাস্টে গিয়ে হলো সেখানে সেথই জন সিনাকে হারালো, কারণ রক হয়তো সেথকে হেল্প করলো, কারণ রকের মনে হবে যে ভাই এ তো থাকবে না, তো আমি একেই সরিয়ে দেবো এরকম, আর সেথকে নিউ চ্যাম্পিয়ন করবো। সেক্ষেত্রে একটা ক্রেজি লিড করতে পারে যে ভাই সেথই হয়তো নিউ ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন হলো। সেখান দিয়ে পুরো স্টোরি লাইন গেল, কারণ রোমান রেন্স আর সিএম পাঙ্ক তারপরে চেস করছে, সেখান দিয়ে রাসেলমেনিয়া 42 নাইট টু মেইন ইভেন্ট বলবো, অবভিয়াসলি ওটাই লিড করবে, যেটাকে নিয়ে আমি অলরেডি আগে ডিসকাশন করেছিলাম। কিন্তু সেটা যদি হয় তাহলে বুঝতে পারছি ভাই জন সিনা হেরে গেল।
জন সিনার ওখানেই দি এন্ড হয়ে গেল, জন সিনার টাইটেল হারলো, তো তারপরে আর কোনো লজিক থাকে না। হ্যাঁ এটা ঠিক যে তোমরা বলবে জন সিনা তারপরে বেবি ফেস টার্ন করলো, মানে ফেস টার্নটা হয়ে তারপরে কি জন সিনা আবার রকের এগেনস্টে যাবে, কারণ জন সিনা খেপে যাবে রকের কারণে আমি হেরেছি, তো এখান থেকে লিড করবে। এবার দেখো রককে নিয়ে আমি সত্যি বেশি কথা বলতে পারি না, কিন্তু এটাও ঠিক যে রককে দিয়ে যদি স্টোরি লাইন টানতে হয় তাহলে এটা হতে পারে, কিন্তু সেক্ষেত্রে জন সিনা সেথ রলিন্সের ম্যাচ তাহলে অনেক লাস্টে হওয়া দরকার। যদি সামার স্ল্যামে হয় সেখানে যদি জন সিনাই হেরে গেল টাইটেল, সেক্ষেত্রে জন সিনার কাছে আরো সময় রয়েছে, কিন্তু জন সিনা তারপরে স্টোরি লাইন টানবে কি করে, কারণ জন সিনা তারপরে কখনোই সেথের সাইডে থাকতে পারে না ওয়ার গেমের সিনারিওতে। তো সেক্ষেত্রে জন সিনা সেথ রলিন্সের ম্যাচ কি সত্যি খুব ভালোভাবে ডেলিভার করবে? দেখো ম্যাচ ডেলিভার করা এক জিনিস, স্টোরি লাইনকে ফিল করা আরেক জিনিস। এবার দেখো স্টোরি লাইনের দিক দিয়ে আমার যেন মনে হচ্ছে হ্যাঁ যদি সেথ আর জন সিনার ম্যাচ হয় তাহলে কিছু একটা এমন অ্যাঙ্গেল হবে যার জন্য জন সিনাতে হেরে গেল, সেটা রকের অ্যারাউন্ডে হতে পারে, রকের সিনারিও দিয়ে হতে পারে। কিন্তু অপর দিকে যদি আমি এটা ভাবি যে জন সিনা সেথ রলিন্সের ম্যাচটা এমন ভাবে হচ্ছে যে হ্যাঁ ভাই হাড্ডাহাড্ডি ম্যাচ হচ্ছে, কিন্তু এখানে কেউ একজন ইন্টারফেয়ার করলো যার চক্করে সেথ জিতলো না, কিন্তু জন সিনা জিতে তো বেরিয়ে গেল, কিন্তু জন সিনা হিল, তো সে হয়তো জন সিনাকে একটা মানে মেরে দিয়ে চলে গেল, এরকম সিন হবে। তো সেখান দিয়ে আমরা দেখবো যে পুরো স্টোরি লাইনটা এরকম জন সিনা কিছুভাবে রিটেন তো করলো, কিন্তু ম্যাচটা পুরো ভেস্তে গেল, সেতের দিক দিয়েও ভেস্তে গেল, আর জন সিনা চলো কিছুভাবে রিটেন করেছে। দেখো এটা কিন্তু হতেই পারে হয়তো এই ম্যাচে হয়তো রবিন রেন্স আসলো বা সিএম পাং আসলো, মানে এমন ভাবে হলো যে মানে ম্যাচটা এরকম দাঁড়াবে যে সেথকে আমরা জিততে দেবো না, এরকম ব্যাপার। তো ওরা অবভিয়াসলি চাইবে না, সেথ চাইবে জন সিনাকে হারাতে, জন সিনা কিছুভাবে রিটেন করবে, কিন্তু এই জন সিনার রিটেন করাটাও কিন্তু হিল টেকনিক্যাল ওয়েতেই হবে। তো অনেক কিছু কিন্তু এখানে ভাবা যেতে পারে, কিন্তু কথা হচ্ছে আমি বারবারই আমি এটা বলছি যে ভাই আমার কাছে কোনো লজিক কাজ করছে না যে ভাই সেথ রলিন্স আর জন সিনার ম্যাচ যদি এই মুহূর্তে হয় আর এটা যদি সামার স্ল্যাম হয় তাহলে কিভাবে এক্সিকিউট করবে, কারণ এখানে জন সিনা যদি হেরে যায় তাহলে জন সিনা কিন্তু একটা অন্য চ্যাপ্টারই শুরু হয়ে যাবে ভাই সামার স্ল্যামের পর থেকে, আর এটা কিন্তু সেক্ষেত্রে লিড করবে যে যার কারণে জন সিনা হারলো, কারণ সেথ টাইটেল জিতবে খুব সিম্পল ওয়েতে তো নয়। তোমরা বলবে ব্রন ব্রেকারও হেল্প করতে পারে, সেখান থেকে হয়তো জন সিনা ব্রন ব্রেকার ম্যাচে হয়তো লাস্টে গিয়ে লিড করলো, কারণ জন সিনা ফেস টার্ন হয়েছে, ইভেন জন সিনা সেথ রলিন্সের রিম্যাচও হতে পারে, সেটা লাস্টে গিয়ে হলো। কিন্তু যদি সেটা হয় তাহলে কি আমরা এটা ভাবো যে জন সিনা ফেস টার্ন হয়ে জন সিনা আবার টাইটেল ক্যাপচার করবে সেথকে হারিয়ে, আর ওখানে পুরো স্টোরি লাইন এন্ড হবে যে সেথকে কেউ হারিয়েছে, ওয়ার্ল্ড টাইটেল মানে ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ জন সিনার কাছে কাছে, কিন্তু জন সিনা বলবে আমার তো সময় শেষ, তো আমি রিলিংকুইশ করে চলে গেলাম। দেখো এটা ঠিক যে সেথ আর জন সিনার ম্যাচকে নিয়ে আমি যদি ভাবি তাহলে কিন্তু অনেক স্টোরি লাইন চাপা পড়ে যাবে, যেমন রোমেন রেন্স, সিএম পাং, সেথ রলিন্স, ব্রন ব্রেকার, এই যে সিনারিওটা ওটা কিন্তু চাপা পড়ে যাবে, কারণ পুরো স্টোরি লাইন কিন্তু অন্যদিকে ঘুরে যাবে। তাই কি হতে পারে দেখো, আমি তো এখন এক্সপেক্ট করছি না যে এই ম্যাচটা হতে পারে বলে, কিন্তু এটা কিন্তু একটা হিউজ রোল প্লে করতে পারে যে হ্যাঁ সেথ রলিন্স আর জন সিনা সামার স্ল্যামে ম্যাচ হয়ে পুরো স্টোরি লাইনটা জন সিনার ফেস টার্নের দিকে নিয়ে গিয়ে তারপরে আরেকবার টাইটেল ক্যাপচারের সিনারিও করতে পারে। তবে তোমাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারো। অলরেডি আমরা ডিসকাশন করেছি যদিও অনেক, কিন্তু এখানে আরো অনেক ফ্যাক্টর রয়েছে যেগুলোকে নিয়ে আমি পরে ডিসকাশন করবো। হ্যাঁ গলার অবস্থা ভয়ঙ্কর, কিন্তু ডিসকাশন অনেক কিছু হবে, দেখা হবে নেক্সট এপিসোডে।